আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে গরুর ভুঁড়ি। সেদিন তো শুধু একটা কালো ভুঁড়ির পিকচার দিয়েছি, তাই ভাবলাম আর অপেক্ষা না করে তার সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। যাদের কাছে মনে হয় গরুর ভুঁড়ি রান্না করা খুবই কষ্টকর, তাদের জন্য এই ভিডিওটা। আমি খুবই সিম্পল ওয়েতে তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে রান্নাটা করতে হয়, ঠিক আছে? ভুঁড়ি রান্নার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রেশার কুকারে রান্না করা। তোমরা প্রেশার কুকারে সম্পূর্ণ ভুঁড়িটা দিয়ে দিবা। তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, বাটা মশলা, তারপরে একটু গরম মশলা, তারপর লবণ, গুঁড়ামরিচ, হলুদ সব একসাথে দিয়ে তারপর তেল দিয়ে দিবা। দেওয়ার পরে এটাকে ভালো করে মাখিয়ে নিবা। রান্নার ফাঁকে একটা ছোট্ট টিপস, তোমরা ছেলেরা যারা আছো তারা যদি বউকে একটু মিষ্টি শাস্তি দিতে চাও তাহলে ভুঁড়ি এনে দিতে পারো। ভাই পুরাই মেঙ্গা চিপায় পড়তে হয়। এটাতে প্রায় হাফ কেজির মতো পানি অ্যাড করে তারপর ঢাকনাটা লাগিয়ে দিবা। এরপর হাই হিটে রান্না করবা 7 থেকে 8টা সিটি দেওয়া পর্যন্ত। তারপরে সম্পূর্ণ বাতাসটা বের করে তারপর ঢাকনাটা খুলবা। দেখো আমি তখন অল্প করে গরম মশলা দিয়েছিলাম, যার জন্য আবার এখানে এলাচি, দারচিনি, বস, তেজপাতা সব কিছু আবার দিয়েছি। দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমার এখন এটা ভাজা ভাজা করার সময় হয়েছে, তো আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে এটাতে ভালো করে নাড়ে নাড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এটা একটু সাবধানে নাড়তে হবে, কারণ তার তেলগুলো প্রচুর পরিমাণে ফুটে, তখন গায়ে লাগার সম্ভাবনা থাকতে পারে। তোমরা তেলটা পরিমাণে কম দিবা, কারণ ভুঁড়িতে কিন্তু প্রচুর তেল থাকে। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এক পর্যায়ে আবার একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে তারপর একবারে পানিটা শুকিয়ে ফেলবা। এতে কি হয়, যতটা কষাবা, যতটা ভাজা ভাজা করবা, ভুঁড়ির গন্ধটা ততটাই মিশে যাবে, একেবারেই গন্ধ থাকবে না। খাইতে এত মজা লাগে, কিন্তু পরিষ্কার করতে যে কি জ্বালা। কিন্তু এই বিষয়ে জামাইয়ের লোকের ঝগড়াও করা যায় না, কারণ সে তো খাইতে হইব আমাগরি। যাই হোক, আজ এই পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।